যখন হচ্ছে আজকের ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল, এটা যখন ইস্টার্ন রোমানদের কাছ থেকে তারা বিজয় লাভ করেছে, এই ইস্তাম্বুল হচ্ছে তারা তখন সিজ করে রাখছে। তাদের যে গান পাউডার টেকনোলজি, এটা দিয়ে তারা সেখানে জয়লাভ করেছে এবং তাদের এই অটোমান এম্পায়ারের যে সিভিলাইজেশন, সেটা ডেভেলপড হয়েছে। আমরা যদি নেপোলিয়ানকে দেখি, সে যখন ইউরোপের উপরে ডমিনেন্স স্থাপন করেছে, এই ডমিনেন্সি তার মিলিটারি যে ট্যাকটিক্স, তার বাহিনীতে তার গান পাউডার টেকনোলজি ছিল। তো সায়েন্স এবং টেকনোলজি দুনিয়াতে যে সমস্ত জাতি আছে তাদের কম্পিটেন্সি, তাদের ডেভেলপমেন্ট, তাদের ভালো কাজ, এই সব কিছুর পিছনে একটা পাওয়ার হাউস। কিন্তু আনফর্চুনেটলি আমরা যদি আজকের দুনিয়া দেখি, তাহলে আমরা দেখবো যে মুসলমানরা বিজ্ঞান এবং প্রযুক্তিতে পিছিয়ে আছে। গত 100 বছরে যারা নোবেল প্রাইজ পেয়েছে, তার মধ্যে মাত্র 4 জন হচ্ছে মুসলিম কান্ট্রি থেকে অথবা মুসলিম বর্ন সায়েন্টিস্ট, অনলি 4। আমরা যদি দেখি খ্রিস্টিয়ানরা অলমোস্ট 65%, জুইশরা পপুলেশনের দিক থেকে অনেক কম, কিন্তু তাদের শেয়ার হচ্ছে 20%। এই যে স্ট্যাটিস্টিক্স, আমরা সায়েন্স এবং টেকনোলজিতে পুয়ার, এটা আমাদের ওন আন্ডারস্ট্যান্ডিং এর সাথে কন্ট্রাডিক্ট করে, আমাদের ওন হিস্ট্রির সাথে কন্ট্রাডিক্ট করে। আমাদের এটা বদলাইতে হবে। কিভাবে আমরা বদলাবো? আমাদের এডুকেশন সিস্টেম বদলাইতে হবে। সেখানে আমাদের সায়েন্স এবং টেকনোলজিতে আমাদের ইনোভেশনের উপরে ইম্পর্টেন্স থাকতে হবে, বরাদ্দ থাকতে হবে। আমার বাজেটের একটা লম্বা অংশ সায়েন্স এবং টেকনোলজিতে যাইতে হবে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকতে হবে। রাষ্ট্র যদি সিরিয়াসলি প্যাট্রোনাইজ করে, তাহলে ব্রেক থ্রু চেঞ্জ করা সম্ভব। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। টার্কি 2000 সালে টার্কির যে মিলিটারি ইন্ডাস্ট্রি, তার 80% তারা ইম্পোর্ট করত, অনলি 20% তারা নিজেরা ডেভেলপ করত। অনলি জাস্ট 22 ইয়ার্স তারা 80% নিজেরা তৈরি করছে, অনলি 20% এখন ইম্পোর্ট করে। এই যে তাদের আপসাইড ডাউন, এটা হচ্ছে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে। আজকে আমরা যদি চাই যে আমাদের এই যে ইয়াং সায়েন্টিস্টরা এরা বড় হয়ে নোটেবল সায়েন্টিস্টে পরিণত হবে, তাহলে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে যে আমরা তাদেরকে এই স্বপ্নটা দেখাবো যে তারা ইনোভেশনের মধ্য দিয়ে দুনিয়াকে পাল্টায় দিতে পারে। এই স্বপ্নটা আমাদেরকে সবাই মিলে দেখাতে হবে, যাতে করে ব্রিলিয়ান্ট সায়েন্টিফিক মাইন্ড তৈরি হয়। সায়েন্স ওয়ান্ডারফুল জিনিস, এক্সট্রাঅর্ডিনারি জিনিস, বাট এট দ্য সেম টাইম আমাদেরকে মনে রাখতে হবে সায়েন্সের লিমিটেশন আছে। সায়েন্সের সবচেয়ে বড় লিমিটেশন হলো যে সায়েন্স মোরালিটি এবং স্পিরিচুয়ালিটিকে ডিফাইন করতে পারে না। আমি যদি সিম্পলি কোশ্চেন করি, কেন আমার মিথ্যা কথা বলা উচিত না, কেন আমার চুরি করা উচিত না, কেন আমার ডাকাতি করা উচিত না, কেন আমার ঘুষ খাওয়া উচিত না, কেন আমার প্রতিবেশীর প্রতি আমাকে বেটার আচরণ করতে হবে, ইউ ক্যানট গেট দ্যাট আনসার ফ্রম সায়েন্স। এটা সায়েন্সের ডোমেইনের মধ্যে পড়ে না। কাজেই সায়েন্সের সাথে আমাদের মোরালিটি এবং স্পিরিচুয়ালিটিকে কম্বাইন করতে হবে। অনলি দেন আমরা একটা ভালো সোসাইটি বিল্ড আপ করতে পারবো। ধর্মের সাথে বিজ্ঞানের কোনো কনফ্লিক্টের জায়গা নাই। দুইটা ভিন্ন ডোমেইনে কাজ করে। ধর্ম ফিলসফিক্যালি সৃষ্টিকর্তার কথা বলে, আল্লাহর কথা বলে, মানুষের জীবনে মোরালিটির ক্রিটিক্যাল ইম্পর্টেন্সের কথা বলে, মৃত্যুর পরে আমাদের ডেস্টিনেশন কি হবে সেটির কথা বলে। সায়েন্স আল্লাহর সৃষ্টিকে অবজার্ভ করে এবং বোঝার চেষ্টা করে যে এটা কিভাবে কাজ করে এবং আমরা কিভাবে এখান থেকে টেকনোলজি ডেভেলপ করতে পারি। ইসলামের মধ্যে ক্লাসিক এক্সাম্পল আছে যেখানে আমরা সায়েন্স এবং টেকনোলজির যে ডেভেলপমেন্ট, সেটিকে আমরা অলওয়েজ অ্যাডপ্ট করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উদাহরণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধ করছেন, মদিনার আশপাশে যে ট্রেঞ্চ খনন করছেন, এই মিলিটারি টেকনোলজি তৎকালীন আরবে ছিল না। আরাবিয়ান পিপল ডিড নট নো দিস। এটা মূলত পারস্যের টেকনোলজি। সেখান থেকে এটা ইম্পোর্ট হয়েছে একজন সাহাবীর মাধ্যমে এবং আল্লাহ রাসূল সেটাকে অ্যাকসেপ্ট করছেন। এই যে ইনোভেশনকে অ্যাকসেপ্ট করার মডার্নিটি, এটা ইসলামের ক্লাসিক এক্সাম্পলের মধ্যে ইনহেরেন্ট অবস্থায় আছে। আজকে আমাদেরকে এটা রিভাইভ করতে হবে। আজকে তোমরা যারা এখানে অংশগ্রহণ করছো, আমি তোমাদের চোখে যে স্বপ্ন দেখছি, আমি আশা করব যে তোমরা একদিন অনেক বড় হবা। আজকে বিজ্ঞানে, সায়েন্সে, টেকনোলজিতে মুসলমানদের যেই পুয়োর দশা, এটাকে তোমরা অতিক্রম করে যাবা। এই সিনারিও তোমরা চেঞ্জ করবা। তোমরা একদিন এই দেশকে নেতৃত্ব দিবা, তোমরা একদিন এই দুনিয়াকে নেতৃত্ব দিবা এবং তোমাদের নেতৃত্বে যে দুনিয়া হবে সেটি ইউরোপিয়ান সিভিলাইজেশনের চাইতে বেটার হবে ইনশাআল্লাহ।
কারণ তোমরা একটা সেম টাইম ব্রিলিয়ান্ট সায়েন্টিফিক মাইন্ড হবা এন্ড এট দ্য সেম টাইম ব্রিলিয়ান্ট স্পিরিচুয়াল মাইন্ড হবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক এবং এই চেঞ্জে ছাত্র শিবির নেতৃত্ব দিবে, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ ডক্টর মির্জা গালিবকে। চমৎকার একটা ভিশনারি স্পিচ, ইন্সপায়ারিং স্পিচ এবং চমৎকার গাইডলাইন আমরা পেলাম আমাদের তরুণ শিক্ষার্থীদের জন্য। অনেক অনেক ধন্যবাদ ডক্টর মির্জা গালিব।